হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। গোলমরিচ আমার খুব ফেভারিট একটা মশলা, আর গোলমরিচের সাথে মুরগি বানাতে বানাতে এক্সপেরিমেন্ট করতে করতেই একটা রান্না হয়ে গেছে, যেটা খেতে ভীষণই ভালো হয়েছিল। সেই রেসিপিটাই শেয়ার করছি আমি আপনাদের সাথে। প্রথমেই একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য লাগছে 1.5টা মাঝারি সাইজের পেঁয়াজ বড় বড় করে কেটে নেব। 2টো কাঁচা লঙ্কা বড় বড় করে কেটে নিলাম। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর 18 থেকে 20টা রসুনের কোয়া। পুরোটাকে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। 550 গ্রাম মুরগির মাংস নিয়েছি আমি, এখানে লেগ আর থাই নিয়েছি। লেগ আর থাই বেশ অনেকক্ষণ ধরে রান্না করলেও জুসি থাকে, সেই জন্যই নেওয়া। আমি মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা বাটা নিয়েছি হাফ টিস্পুন, নিয়েছি 3/4 কাপ টক দই, গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমরা ম্যারিনেট করবো অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার। যদি চান সারা রাত ওভারনাইটও ম্যারিনেট করতে পারেন, মিনিমাম হাফ অ্যান আওয়ার ম্যারিনেট কিন্তু করতেই হবে। যত বেশি ম্যারিনেট করবেন রান্নাটা কিন্তু তত টেস্টি হবে। আর ম্যারিনেট করার সময় কিন্তু কোনো রকম নুন আমি দিইনি। ম্যারিনেট করার সময় নুন দিলে আমার মনে হয় মাংস থেকে জল বেরিয়ে মাংসের জুসিনেসটা কমে যায়, তাই আমি নুন দিলাম না। 4টে মাঝারি সাইজের পেঁয়াজ যতটা ফাইন পসিবল আমি কেটে নিচ্ছি, একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। আর 50 গ্রাম খোয়া গ্রেট করে নেব। এবার রান্নাটা শুরু করা যাক। আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে। আমি এখানে রাইস ব্রান অয়েলে রান্না করছি। আপনারা যদি চান খুব ভালো হয় এটা যদি মাখনে বানানো যায়, কিন্তু আমি মাখনে বানাচ্ছি না, আমি রিফাইন্ড অয়েলই ইউজ করছি। লাস্টে আমি একটুখানি মাখন দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি মাংসের টুকরোগুলো ভেজে নেব। ম্যারিনেটটা যতটা সম্ভব সরিয়ে দিয়ে মাংসটা বার করে নিতে হবে, নাহলে কিন্তু খুব তেল ছিটকাবে আর তেলটা পুড়েও যাবে। হাই ফ্লেমে ঢাকা দিয়ে এটা ভাজতে থাকবো। 2 মিনিট পরে উল্টে দেব। প্রত্যেকটা টুকরো আলাদা আলাদা করে আমি উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লাল রং চলে এসেছে। আবার 2 মিনিট ভেজে আমরা এটাকে তুলে নিচ্ছি। এইরকম ভাবে ভাজা হবে মাংসটা। বাকি যে তেল আছে তার মধ্যে দিয়ে দেব আমি কুচি করে কাটা পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজতে হবে যতক্ষণ না ট্রান্সলুসেন্ট হচ্ছে, এটাও আমি হাই ফ্লেমে ভাজছি। পেঁয়াজটা যখন ট্রান্সলুসেন্ট হয়ে গেছে তখন আমি দেব প্রথমে ধনে গুঁড়ো 1 টিস্পুন, নুন দিয়ে দেব স্বাদ মতো, আদা বাটা হাফ টিস্পুন আর রসুন বাটা হাফ টিস্পুন। রসুন কিন্তু আমি আগেও বেশ অনেকটা দিয়েছি। ভালো করে মিশিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে মশলাটা একদম রান্না হয়ে যায়। এই সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবারে আমরা দেব গরম মশলা, 2টো এলাচ আর 1 ইঞ্চি দারচিনি 2টো। আপনাদের মনে হতে পারে গরম মশলাটা প্রথমে কেন দিলাম না, রান্নাটা আমি বলেছি এক্সপেরিমেন্ট করতে করতে হয়ে গেছে, তো তখনও আমি এই সময় দিয়েছিলাম গরম মশলাটা। তারপর থেকে আমি যখনই বানাই এই সময় দিই। রান্নাটা তখন এত টেস্টি হয়েছিল যে আমি চেঞ্জ করার কোনো চেষ্টাই করিনি। বাকি যে ম্যারিনেটটা ছিল মাংসের সেটা মিশিয়ে দিয়ে সেটার সাথে এবার ভাজতে থাকবো। 2 থেকে 3 মিনিট ভাজার পরে দেখতে পাচ্ছেন মশলার রং কিন্তু একদম পাল্টে গেছে। এই সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আমরা ঢাকা দিয়ে আরও খানিকক্ষণ কষবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। যখন মশলা পুরো রান্না হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমরা দিয়ে দেব ভাজা মাংসের টুকরোগুলো। মাংসের টুকরোগুলো খানিকটা মিশিয়ে নিয়ে আমরা এবারে দিয়ে দেব জল। হাফ কাপ জল দিলাম। আপনারা যদি আরেকটু গ্রেভি চান তাহলে জল একটু বেশি দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেব।
দিয়ে দেব টমেটো কেচাপ 1.5 টেবিল স্পুন, ভালো করে মেশাবো। মিশিয়ে এবারে ঢাকা দিয়ে রান্না করব 10 থেকে 15 মিনিট, অথবা মাংসটা যতক্ষণ না পুরো সিদ্ধ হচ্ছে। 5 মিনিট অন্তর অন্তর ঢাকা খুলে আমরা মাংসটাকে উল্টে দেব, মাংসের টুকরোগুলোকে উল্টে দেব। এভাবে কিন্তু পুরো মাংসগুলোই সমানভাবে রান্না হবে, সমানভাবে ব্রাউন হবে, খেতে কিন্তু খুব ভালো হবে। দশ থেকে 15 মিনিট বাদে চিকেন কিন্তু পুরো রান্না হয়ে গেছে। এইবারে আমরা দিয়ে দেব খোয়া। গ্রেট করে রাখা খোয়াটা মাংসটা সিদ্ধ হওয়ার পরে দেওয়াই ভালো, নাহলে কিন্তু মাংসটা সিদ্ধ হতে সময় লাগে বেশি। খোয়াটা দেবার পরে মাংসের টুকরোগুলো উল্টে দিলাম, যাতে গরমে খোয়াটা বা মাওয়া গলে গ্রেভির সাথে মিশে যায়। উপর থেকে ছড়িয়ে দেব 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা এই মুহূর্তে আর নাড়বো না, ঢাকা দিয়ে রান্না করব যাতে গোলমরিচের গন্ধ মাংসের সাথে একদম মিশে যায় আর খোয়াটা গলে যায়। 2 মিনিট বাদে ঢাকা খুলে এবারে মাংসের টুকরোগুলো উল্টে দেব, আর তারপরে রান্না করব ফাইনাল আরও 1 মিনিট, যাতে গোলমরিচটা এবার গ্রেভির সাথে ভালো করে মিশে যায়। এক মিনিট বাদে এটা খুলে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবারে দেব 1 টিস্পুন মাখন। এখানে মাখনের গন্ধটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনারা যদি চান, আমি প্রথমেই বলেছি রান্নাটা পুরো মাখনে করলে স্বাদ কিন্তু একদম আলাদা হবে। চেষ্টা করছি প্রত্যেকটা মাংসের টুকরোর উপরে খানিকটা মাখন দিয়ে দিতে, আর মাঝখানে তারপরে মাখনটা দিয়ে এবারে আমরা ঢেকে রেখে দেবো এটাকে 10 থেকে 15 মিনিট, মানে স্ট্যান্ডিং টাইম দিতে হবে 10 থেকে 15 মিনিট, যাতে মাখনটা গলে পুরো গন্ধটা গ্রেভির মধ্যে চলে আসে। সার্ভ করার সময় বেশ খানিকটা গোলমরিচ আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আপনারা যখন মাংসটা সার্ভিং বলে ঢালবেন তখনও বেশ খানিকটা গোলমরিচ উপর দিয়ে ছড়িয়ে ঢেকে রাখবেন। গোলমরিচের স্বাদে মাংস বানাবো এক্সপেরিমেন্ট করতে করতেই রান্নাটা হয়ে গেছে, এবং প্রথম দিন ঠিক যেভাবে রান্নাটা করেছিলাম আমি আজও ঠিক সেইভাবেই রান্নাটা করে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে রেসিপিটা প্লিজ শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি যদি প্রেস করেন তাহলে আমি রেসিপি শেয়ার করার সাথে সাথে প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। গোলমরিচ ভুনা মুরগি রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমি প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার আমার পছন্দের কিছু রেসিপিস, যেগুলো মনে হয় আপনাদেরও ভালো লাগবে, নিয়ে আসি আপনাদের জন্য, শেয়ার করি আপনাদের সাথে। প্লিজ আমার সাথে থাকবেন, খুব ভালো ভালো রান্না করবেন, ভালো থাকবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।